এটা তো আমি ঠিক বলতে পারবো না, আইজি সাহেবকে আমি দিব। তবে একটা কথা বলি, ভুলে গেছি, আপনারা ভালো কথা বলছেন। আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে দেখে 3 লাখ টাকা, কত 300 কোটি টাকার নাকি ধরে দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, সরি এডুকেশনে, পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে, এটার জন্য মূল্যায়ন হয়। তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি, 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর সাথে একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না। দে আর ডুইং ভেরি গুড। তারা কোনো ট্রেন্ড লোক না, বাট আমার গাড়িও ধরছে, ধরে বলছে ওটা পতাকা আলা, বলে পতাকা থাক যাই তো উপরে আপনার ডিগি খোলেন, ডিগি খোলো। ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, কিন্তু আমাকে দেখলো না স্যার। বাট আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না, এত কোনো দোকানে যে বলো না আমাকে খাবার দাও। দে ইট দেয়ার ওন ফুড, দে ব্রিং দেয়ার ওন মানি, এবং এই রং কিনে রং করছে। আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও এটা অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, দে উইল বি ভেরি হ্যাপি। মূল্যায়নটা দরকার, মূল্যায়নটা করবেন, এর চেয়ে বেশি মূল্য আর কিছু হতে পারে না। ধন্যবাদ। আমি এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ হাত কিন্তু জনগণের কাছে। জনগণ যদি বিহেভ করে, আপনার ডাকাতি করতে ধরে ফেলেন, আপনার যদি কেউ মাইনরিটি, আপনাদেরই তো সমাজের মধ্যে তারা বাস করে, তারা বাইরে থেকে আসে নেই। আমি রিকোয়েস্ট করব যে যারা এল্ডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক এই হামলার পিছনে নানান ধরনের দূরভিসন্ধি আছে। আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি, হয়েছে দুটো ডেফিনেটলি, ইলেকশনের সময় হয়েছে, ইলেকশন পরে হয়েছে, কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই। তারা তো কমান্ডে ছিল না, আরে কমান্ডে ছিলাম তো আমরা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন, এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, যে আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই সেরকম আছে। তো সব জায়গায়, বিশেষ করে রাতের বেলা, পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে। আমরা আছি, আমরা করব। আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির হাতে আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করবেন না।